বাড়ি থেকে কে আছেন এদিকে? বাড়ি থেকে কে আছেন? বাবা মা। আচ্ছা, তো দাদা কি করা হয়, কি কাজ বাজ কি করেন? টোটো চালাচ্ছেন। আচ্ছা, তো কদিন থেকে চালাচ্ছেন তাও? আমি 5-6 বছর 5-6 বছর হয়ে গেল। বাহ। তো মেয়ে কিসে পড়ে? ক্লাস 5-এ। কোন স্কুলে পড়াচ্ছেন? গার্লসে। আচ্ছা, তো দাদা বললেন আপনি টোটো চালান, তাই তো? হ্যাঁ, টোটো চালান বললেন, 5 বছর টোটো চালাচ্ছেন। বাড়িতে আর্নিং মেম্বার কি আপনি একজন নাকি না বাবা মা আছে? তো দাদা আজকে যে মার্কেটের কন্ডিশন, তো সেই জায়গা থেকে কি আপনার আপনার ফ্যামিলি, মানে যেহেতু আপনার কাজটা করে রোজগার হচ্ছে, কিছু মনে করবেন না, কিন্তু আপনার টোটো চালিয়ে কি স্যাটিসফাই পুরোপুরি? রোজগার দরকার নেই আর? অবশ্যই আছে, রোজগার দরকার আছে। আচ্ছা, তো কেমন হয় আপনি যে টোটো চালাচ্ছেন, কেমন হয় আপনার এই টোটো চালানোর পাশাপাশি সেই কাজটাকে কোনো ডিস্টার্ব না করে, এই কাজটার পাশাপাশি যদি এরকম একটা সুযোগ পান আপনি, যে যেখান থেকে আপনার 3 থেকে 6 মাসের মধ্যে 15-20 হাজার টাকা রোজগার হবে, সেই বিষয়ে বলতে এসেছি আজকে আপনার কাছে, তাহলে কেমন হয়? ভালো হয় নিশ্চয়ই। এই ইনকামটা নিশ্চয়ই পেতে চাইবেন আপনি। কি করতে হবে সেটা তো আমি বলবো অবশ্যই। আমার বডি ল্যাঙ্গুয়েজও কথা ফলো করবে না, কিভাবে কি করছি। আচ্ছা, আচ্ছা দাদা আপনি রোজগারটা পেতে চাইছেন, তাই তো? আমি একটা ছোট প্রশ্ন করবো আপনাকে। এই যে 15,000 টাকা যে রোজগারটা আপনি করবেন, ধরুন আপনার রোজগারটা হচ্ছে, তাহলে এই 15,000 টাকাটা আপনি কি কি কাজে খরচা করবেন আপনি? যদি আমাকে একটু বলেন আমার খুব হেল্প হয়। কারণ আমাকেও প্রথমে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু ঠিক আছে, আমি আজকে থেকে বেশি রোজগার করছি, আমি যে জানতে চাইছি আপনার কাছে, যে ধরুন আপনাকে এই সুযোগটা নিলেন আপনি, মানে আপনাকে যে আপনার সাথে কথা বলছি তার মানে এটা না যে আমি সুযোগটা দিতেই পারবো আপনাকে, সেটা আমি পরে ডিসাইড করবো। আপনার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি যদি ঠিকঠাক পাই, কারণ একটু পরেই আমাকে আবার 4 জনের সাথে গিয়ে কথা বলতে হবে, আমি একটু ব্যস্তর মধ্যেই আছি। তো 15,000 টাকা যদি রোজগারটা পান আপনি, কি কি কাজে খরচা করবেন আপনি? সাংসারিক বিষয়ে, মেয়ের পড়াশোনা হোক বা মেয়ের পড়াশোনাতে খরচা করবেন, আর সবকিছু সংসারে যা যা লাগে আমাকে একটু বলুন, তাহলে আমার একটু হেল্প হয়। মেয়ের পড়াশোনাতে খরচা করবেন, আর পড়াশোনা, সংসার চালানো, সংসার যা যা আচ্ছা, প্রয়োজন হয় মোটামুটি, তাহলে এক্সট্রা কিছু ইনকাম হলে সেগুলো কিছুটা সেভিংসও করতে পারবেন। আচ্ছা, মানে এই রোজগারটা হলে আপনি এটা বলতে চাইছেন সরকারও চালাতে, মানে সরি, সংসারও চালাতে পারবেন, সাথে আপনার মেয়ের এডুকেশনের পিছনেও খরচা হবে, আর কিছুটা সেভিংসও করতে পারবেন, তাই তো? ওকে, ঠিক আছে। তো চলুন দাদা, তাহলে নিশ্চয়ই আপনার প্ল্যানিং হয়ে গেল, কিন্তু কিভাবে আপনি খরচাটা করবেন। নিশ্চয়ই টাকা আসার আগে আমরা তো প্ল্যানিংই করি না, যে কিভাবে খরচা করব। তো সেই জায়গা থেকে দাদা এই রোজগারটা পাওয়ার জন্য আপনাকে 3টে থেকে 4টে কাজ করতে হবে, ঠিক আছে? কাজগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এই কাজগুলো শোনার পরে আমি কিন্তু ডিসাইড করব যে আপনি কাজটা করতে পারবেন কি পারবেন না। প্রথম কাজটা হচ্ছে যে, আচ্ছা আপনি যে মার্কেট দোকান থেকে কেনাকাটাটা করেন, ধরুন তেল, সাবান, শ্যাম্পু, মশলাপাতি, কসমেটিক্স, যাই কিছু ব্যবহার করছেন, দিদি আছে বাড়িতে, সব কিছু তো কিনছেন। আচ্ছা, এই যে কেনাকাটাটা যে মার্কেট থেকে করছেন, ওখান থেকে কিনলে তো কোনো রোজগার হচ্ছে না। আপনি এই কেনাকাটাটা, এই 15,000 টাকা রোজগার পাওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে, এই কেনাকাটাটা আপনাকে মার্কেটের দোকান থেকে যেটা করছেন সেটা মার্কেটের দোকান থেকে করলে চলবে না, আমরা একটা দোকান বলবো, সেই দোকান থেকে আপনাকে করতে হবে, ঠিক আছে? এটা আপনার এরিয়ার মধ্যেই আছে, আপনি এরিয়া থেকেও নিয়ে নিতে পারবেন, বা আপনি অনলাইনে হোম ডেলিভারিও নিয়ে নিতে পারেন, আপনার উপরে। এই রোজগারটা পাওয়ার জন্য, আর যেগুলো আপনি প্ল্যানিং করলেন যে এইভাবে খরচাগুলো করবেন, সেটা যদি করতে চান আর রোজগারটা যদি পেতে চান, তার প্রথম কাজ হচ্ছে আপনাকে দোকান বদলাতে হবে। ওটা হচ্ছে ফার্স্ট কাজ। এটা কি আপনার পক্ষে সম্ভব না অসম্ভব? ঠিক আছে, বলুন আপনি, তারপরে আমি। এটা আমাকে কমপ্লিট করতে হবে, তারপরে আমি সেকেন্ড ডেটটা যাব। মানে আপনি আজকে ভাবুন, আপনাকে আমি বললাম, আমি না বললেও তো আপনি কেনাকাটা করতেন কোনো না কোনো জায়গা থেকে। তাহলে যদি আপনি রোজগার পেতে চান, তাহলে এটা নিশ্চয়ই আপনাকে সহজ কাজই হবে। তাহলে এটা প্রথম কাজ করা যাবে নিশ্চয়ই, এটা শিওর? ওকে। 2 নম্বর কাজ হচ্ছে দাদা, আপনি টোটো চালান বললেন, তাই তো? আচ্ছা, বিশ্বাস করুন, যদি আমাকে একটু টোটো চালাতে বলা হয়, আমি পারবো না, কিন্তু কারণ আমি জানি না তো কি করে টোটো চালাতে হয়, তাই না? তাহলে শিখতে হবে তো, প্রত্যেক কাজ শিখতে হয়। পৃথিবীতে এমন কোনো কাজ আছে যে কাজটা আমি শিখবো না, কিন্তু সে কাজ থেকে আমি ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো? আছে কি? নিশ্চয়ই না, শিখতে হবে। তো দাদা আমাদের এই কাজটা আপনাকে শিখতে হবে। আর ভাবুন, আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না শেখার জন্য। প্রত্যেক সপ্তাহে আমাদের 3 দিন করে
প্রত্যেক সপ্তাহে আমাদের 3টে দিন রাত্রি 10টা থেকে 11টা অবধি আমাদের অনলাইনে ট্রেনিং হয়, ঠিক আছে? ওই ট্রেনিংটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে। ওই ট্রেনিংটা যদি আপনি নেন না, আপনি যেটা বললাম 6 মাসের মধ্যে যে রোজগারটা, ওটা আপনি 3 মাসের মধ্যে করে ফেলতে পারবেন, ঠিক আছে? তাহলে প্রত্যেক সপ্তাহে 3টে দিন করে আমাদের জুমে অনলাইনে ট্রেনিং হয়, সেটা আমি ফোনে দেখিয়ে দেবো। তো ওই রোজগারটা পাওয়ার জন্যে এই অনলাইনে ট্রেনিং নেওয়াটা কি আপনার পক্ষে খুব অসম্ভব হয়ে যাবে? না, সম্ভব হবে না। সহজ কাজ তো, কেন আমরা ফোনে তো ঘন্টার পর ঘন্টা থাকি, তাহলে এই কাজটা আমরা করতেই পারি। অসুবিধা নেই। তাহলে কি এটা আমি মানতে পারি যে আপনি কাজটা করতে পারছেন, 2 নম্বর কাজটা? হ্যাঁ। ওকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, দুটোতে আপনি এগ্রি হলেন। আচ্ছা, এবার আসি 3 নম্বরে। 3 নম্বর কাজটা হচ্ছে যে, তার মানে আপনি দুটো করতে চাইছেন, তাই তো? প্রথম দুটোতে আপনি এগ্রি আছেন, ওকে। 3 নম্বর কাজটা হচ্ছে, দেখুন, আচ্ছা, আপনার সাথে যে আজকে আমি কথা বলছি, আমাকেও না কেউ তো বলেছিল, অবশ্যই। আমাকেও কেউ না কেউ বলেছিল, তখন আমার মধ্যে এই বিজনেসের সম্বন্ধে একটা প্রশ্ন ছিল যে আদেও কি হতে পারে, কারণ আমি জানতাম না তো, তখন দেখিনি তো কিছু, ঠিক আছে? তো বিশ্বাস করুন দাদা, আমি যখন আমাদের একটা ইভেন্টে গেলাম, ইভেন্টে গিয়ে দেখলাম যে ওখানে 500, 600, 700 মানুষ বসে আছে, তার মধ্যে অনেক মানুষ স্টেজে উঠছে, স্টেজে উঠে মান সম্মান পাচ্ছে, তারপরে রিকগনিশন হচ্ছে তাদের সাথে, ফুলের মালা পাচ্ছে, কেউ বলছে আমার এত টাকা ইনকাম, কেউ বলছে এত টাকা ইনকাম। আমি দেখে অবাক হয়ে গেলাম, ঠিক আছে? তো আমি ইভেন্টে গিয়ে কিন্তু বিশ্বাস করেছিলাম যে না, এখান থেকে বড় কিছু হতে পারে। আর 3 নম্বর কাজই হচ্ছে ইভেন্টে যাওয়া। প্রত্যেক মাসে একটা করে অনুষ্ঠান হয়, ঠিক আছে? ওই অনুষ্ঠানটায় যদি আপনি না যান, তাহলে কিন্তু আপনার 3 নম্বর কাজটা কমপ্লিট হবে না, আর আপনি এখান থেকে রোজগারও পেতে পারবেন না। কেন না, আপনার বিশ্বাসই হবে না। আজকে আপনি আমাকে দেখছেন, ওখানে গেলে এরকম অনেক মানুষকে দেখতে পাবেন যে 3 থেকে 6 মাসের মধ্যে কেউ 20,000, 30,000 টাকা রোজগার করছে। সেটা আপনি বাড়িতে বসে দেখতে পারবেন না তো, ওখানে গিয়ে দেখতে পারবেন। তো প্রত্যেক মাসে একটা করে অনুষ্ঠান হয়, যেমন এই মাসে 23 তারিখে আমাদের অনুষ্ঠানটা হতে চলেছে। আর এই অনুষ্ঠানগুলো পেয়েবেল হয়ে থাকে, কোনোটায় আপনার 100 টাকা, কোনোটায় 150 টাকা, কোনোটায় 200 টাকা, এরকম টিকিট হয়। আপনাকে এই জায়গাগুলো একটু খরচা করতে হবে, মাসে যে অনুষ্ঠানগুলো হয় সেই জায়গাগুলো আপনাকে খরচা করতে হবে, ওকে? তাহলে দাদা, আপনি ওই রোজগারটা পাওয়ার জন্যে, 3 থেকে 6 মাসের মধ্যে এই রোজগারটা পাওয়ার জন্যে মাসে একটা দিন টোটো নিয়ে তো প্রত্যেক দিন বেরোচ্ছেন, মাসে একটা দিন আপনাকে ওই জায়গাটায় যেতে হবে। পারবেন? হ্যাঁ, পারবো। ওকে, মানে আপনি যেতে চাইছেন, শিওর? আচ্ছা, এবার আমি একটা সিম্পল আপনাকে প্রশ্ন করি। এই যে রোজগারটা পাওয়ার জন্যে এই 3টে কাজ আপনার কাছে সহজ মনে হলো না কঠিন মনে হলো? সেটা আপনার কাছে কি মনে হলো? না, খুব একটা কঠিন তো মনে হয় না। কেনাকাটাটা সহজ? হ্যাঁ। 2 নম্বর কাজটা কি ফোনে ট্রেনিং অ্যাটেন্ড করা সহজ? 3 নম্বর কাজটা কি মাসে অনুষ্ঠানে যাওয়া, একটা দিন অনুষ্ঠানে যাওয়া, সহজ না কঠিন? না, সহজ? সম্ভব। সম্ভব। আচ্ছা দাদা, আপনার চেনা জানার মধ্যে এরকম অনেক মানুষ আছে, নিশ্চয়ই টোটো চালাচ্ছেন, যেমন অনেক মানুষকে চেনেন আপনি। আচ্ছা, ধরুন আপনার চেনা জানার মধ্যে 50 জন বা 60 জন বা 100 জন লোক আছে। আচ্ছা, রোজগার তো প্রত্যেকের দরকার। আচ্ছা, এই 50 জন 60 জনকে যদি এই সেম প্রশ্নটা আমি যদি এইভাবে করতাম, যেভাবে আপনাকে আমি করছি এখন, তার মধ্যে আমাকে 20 জন তো অন্তত বলতো যে আমার রোজগার দরকার, হ্যাঁ কি না? আমি যদি 100 জনের সাথে যদি কথা বলতাম, তার মধ্যে 100 জনের মধ্যে আমাকে ধরে নিলাম 50 জন নাই বলে দিল, কিন্তু 50 জন তো বলতো। কেন বলুন তো? কেন আপনার সহজ মনে হয়েছে তো জিনিসটা? তাহলে যাদের ওই 50 জনের যদি রোজগার দরকার হয়, তাহলে তাদেরও সহজ মনে হবে। কিন্তু বিশ্বাস করুন, 50 জনকে আপনার এই সুযোগটা দেওয়া দরকার নেই। আপনি আপনার জায়গা থেকে 4টে মানুষকে সুযোগটা দিতে পারবেন, ঠিক আছে, যাদের রোজগার দরকার আছে। 50 জনকে বলতে পারবেন, 50-100 জনকে বলতে পারবেন, কিন্তু আপনাকে বাছাই করে করে 4টে মানুষ দরকার যারা এই রোজগারটা পেতে পারবে। আর এই এই মানে রোজগারটা পাওয়ার জন্য 3টে কাজ যে কেউ করতে পারবে, ঠিক তো? তাহলে এই 4টে কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রোজগারটা পেতে পারছেন, ওকে? আপনার সাথে কথা বলে সত্যি আমার খুব ভালো লাগলো। আপনার হ্যাঁ, এখন তো ভালো লাগলো। আচ্ছা, এখন আর সেই প্রশ্নগুলো করতে পারছি না তো, ওই জন্য। না, প্রশ্ন করতে হবে তো, প্রশ্ন করতে হবে। হ্যাঁ, ওইভাবে কি আর সিরিয়াস একটা অন্যরকম থাকে। না, বলতে পারেন, যদি সেটা মনে হয় তো বলতে পারেন।
মানে ধরুন যখন নতুন কাউকে, যেমন ধরুন আমাকে আপনার যখন মনে কোনো বলেছে- অবজেকশন আছে সেটাই আপনি বলুন। হ্যাঁ সেটাই বলছি যে নতুন কাউকে বললে সেই যেরকম প্রশ্নগুলো আর কি তার কি মধ্যে- প্রশ্ন করে সেটা বলতে হবে কেন? হ্যাঁ যেমন আপনি বললেন যে চারজনকে এই সুযোগটা দেওয়া যেতে পারে, হুম। তো এবার আমি সেটা কিভাবে দেবো? আপনি তার জন্য কিভাবে দেবেন? আমাকে কি করতে কি হবে? করতে হবে তাই তো? সেক্ষেত্রে আমি হেল্প করবো তো আপনাকে, এক্ষুনি আপনি কাউকে বলতে যাবেন না দাদা, এক্ষুনি কাউকে বলতে গেলে আপনার গন্ডগোল হবে। দেখুন আপনাকে আমি কি প্রথম কাজটা বললাম, কেনাকাটা। লোকে তো এই কথাটা বলে আমি কি করে চারজনকে গিয়ে বলবো, তো সেখানে কি বলতে হবে আমাকে? আপনি এক্ষুনি কাউকে বলতে পারবেন না। ফার্স্ট কাজ হচ্ছে কেনাকাটা করতে যাওয়া। মানুষ এই কারণেই অসফল হয়, বিশ্বাস করুন, এই বিজনেসে মানুষ এই কারণেই অসফল হয়। প্রথম কাজটা হচ্ছে কেনাকাটা করতে যাওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে ট্রেনিং অ্যাটেন্ড করা, 3 নম্বর কাজ হচ্ছে মান্থলি ইভেন্ট করা, মান্থলি মানে ইভেন্টে যাওয়া, আর 4 নম্বর কাজ হচ্ছে কিছু মানুষকে বলা। আচ্ছা এই 3টে কাজ সহজ তো, কিন্তু মানুষ সহজ কাজ করতে গাফলতি করে। কেন বলুন তো? যে মোটা সে তো জানে সকালবেলা যদি আমি একটু দৌড়াদৌড়ি করি বা হাঁটাচলা করি তাহলে রোগা হতে পারবো। তাহলে সেটা সহজ না কঠিন? সহজ তো। কজন করে? করে না তো। সহজ কাজ, কিন্তু লোকে করছে না। ঠিক আছে, এই 3টে কাজ কিন্তু সহজ। মানুষ কি মনে করে, ঠিক আছে আজকে নয় কেনাকাটা করলাম না, কালকে করে নেব। আজকে নয় ট্রেনিং অ্যাটেন্ড করলাম না, কালকে করে নেব। মাসে অনুষ্ঠান তো একটা, ও ঠিক আছে এই মাসে যেতে পারলাম না, পরের মাসে চলে যাবো। সহজ কাজ, কাজকে মানুষ গুরুত্ব দেয় না, যার কারণে মানুষ 4 নম্বর কাজটা আগে করতে যায়। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের হার্ডওয়ার্ক করে করে তো অভ্যাস, সেই জন্য আমরা 4 নম্বর কাজটাকে মনে করছি কাজ, কিন্তু এটা তো স্মার্ট ওয়ার্ক, এটা তো হার্ড ওয়ার্ক না। প্রথমে আপনাকে কেনাকাটা করতে হবে দাদা, দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনাকে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, 3 নম্বর কাজ হচ্ছে আপনাকে মান্থলি ইভেন্টে যেতে হবে, 4 নম্বর কাজ একটু করতে যাবেন না। আমি হেল্প করবো এখানে, আপনাকে শেখাবো তো, আপনাকে এই ট্রেনিং অ্যাটেন্ড করে আপনি শিখতে পারবেন। ওকে, তাহলে চলুন প্রথম কাজটা আমরা আগে করে ফেলি। আপনি চাইছেন তো রোজগারটা পেতে? শিওর? বাহ, আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। তাহলে চলুন প্রথম কাজটা আমরা আগে কমপ্লিট করে ফেলি, মানে কেনাকাটাটা। ঠিক আছে, তাহলে কি কি প্রোডাক্ট নিয়ে আপনি, আপনার আধার কার্ড প্যান কার্ডটা দিয়ে দিয়েছেন আমাকে, আমি জয়েনিং করিয়ে দিয়েছি। আচ্ছা কি কি প্রোডাক্ট নিয়ে আপনি স্টার্ট করবেন? মানে কি আমাকে? হ্যাঁ এখন বিল করতে হবে আপনাকে, কেন আমার এখন 4 জন, মানে 4 জনের সাথে আমি এখন কি কথা বলবো? ঠিক আছে, কেন তারা ওয়েট করছে, তাদেরকে আমি ওয়েটিং লিস্টে রেখেছি, এখন তাদেরকে যাবো আমি কথা বলতে। তো যেহেতু আপনার সাথে এখন কথা বলছি আমি, ঠিক আছে, এইবারে অ্যাকচুয়ালি আমি ডিসাইড মানে ঠিক করবো যে আপনাকে আমি কাজটা দিতে পারবো কি পারবো না। ওকে, তাহলে দাদা সমস্ত কথা বলা কমপ্লিট আমাদের, ঠিক আছে। এবার আপনি বলুন কি কি প্রোডাক্ট নিয়ে বিলিং করবেন আপনি? আমি সংসারের রান্না বান্না এরকম। এখানে কিছু অবজেকশন থাকা দরকার ছিল। আমার কাছে টাকা নেই এক্ষুনি, লোকে বলে না, হ্যাঁ এটা অবজেকশন করতে হবে তো। এত ভালো কাস্টমার আছে, তাই না? সেটাই বলছি এখানে। তাহলে ওখানে কি উত্তর দেবো সেটা জেনে যেতে পারবো। ঠিক আছে, একটু অবজেকশন করুন এই জায়গাটায়। আমি কিন্তু আপনাকে কেনাকাটা করিয়ে উঠবো, হয় কেনাকাটা করাবো, না হলে আপনাকে আমি রিজেক্ট করবো, যে কোনো একটা। ঠিক আছে, চলুন। তো দাদা আমাদের বিলটা হয়ে যাক, চলুন। ঠিক আছে, যেহেতু আমাদের এখন ওয়েটিং লিস্টে 4 জন আছে, আমি অলরেডি, আমার অ্যাকচুয়ালি দরকার 4টে মানুষ, বিশ্বাস করুন। ঠিক আছে, 4 জন দরকার, তার মধ্যে আমি 2 জনকে অলরেডি সুযোগটা দিয়ে ফেলেছি কিন্তু। ঠিক আছে, আর আপনার সাথে আমার কথা বলে খুব ভালো লাগলো, আর আপনি সুযোগটা নিতেও চাইছেন, যেটা আপনার সাথে কথা বলে বুঝলাম। ঠিক বলছি তো আমি? সুযোগটা নিতে চাইছেন, ওকে। তাহলে প্রথম কাজটা করে নেওয়া যাবে, কেনাকাটাটা আগে ফার্স্ট আপনাকে করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে দাদা কি কি প্রোডাক্ট নিয়ে স্টার্ট করবেন? আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আমাদের এখানে 2টো স্ল্যাব আছে কিন্তু কেনাকাটা। 3000 টাকার কেনাকাটা নর্মাল, ওটা নর্মাল বলতে পারেন, আর 6000 টাকার যে কেনাকাটাটা ওটা হচ্ছে প্রিমিয়াম কনসালটেন্ট। প্রিমিয়াম কনসালটেন্ট মানে বুঝতে পারছেন, এটা ভিআইপি ব্যাপার থাকবে। মানে আপনি যখন এই 6000 টাকার কেনাকাটা করবেন, আপনি 100 পিবির একটা ব্যাচ পাবেন। এমনকি 23 তারিখের অনুষ্ঠানে আপনার রিকগনিশন হবে সেদিন। মানে অত মানুষের, 500-600 মানুষের সামনে আপনি সাবাসিও পাবেন, হাততালিও পাবেন। ঠিক আছে, তো কোনটা দিয়ে আপনি স্টার্ট করবেন, 3000 টাকা না 6000 টাকা? সেটা কি এই মুহূর্তে এক্ষুনি হুম, করতে হবে? এক্ষুনি। কেন আমাকে আরো জায়গায় যেতে হবে তো? এক্ষুনি যদি আমি এটা না করতে পারি তাহলে কি কোনো? এক্ষুনি যদি না করতে পারেন, বিষয়টা হচ্ছে যে দেখুন, আমি তো, আমার সেই ব্যক্তিকেই দরকার যে সিরিয়াস। আর আপনার সাথে কথা বলে আপনি বলছেন এক্ষুনি করতে পারবেন না, বিশ্বাস করুন। আরে হাত মেলান, খুব ভালো লাগলো কথাটা শুনে। কেন বলছি, আজ থেকে 3 বছর আগে আমাকে যখন বলা হয়েছিল সুযোগটা সম্বন্ধে, তখন কিন্তু এই সমস্যাটা আমারও হয়েছিল। বিশ্বাস করুন, সত্যি কথা বলছি, আমি প্রথম কাজটা করবো না বলিনি, করতে পারবো।
কিন্তু এই আপনার মতন সমস্যা, কেনাকাটা করতে পারবো না এক্ষুনি টাকা নেই। 2 নম্বর কাজটা ট্রেনিং অ্যাটেন্ড আমি করতে পারবো, মান্থলি ইভেন্টে যাওয়া আমি করতে পারবো, 4 নম্বর কাছে কিছু মানুষকে বলা করতে পারবো। কিন্তু দাদা আমাকে টাকা ছিল না, যে আমাকে বলছিল তাকে আমি সেম কথাই বলেছিলাম, টাকা তো ছিল না আমার কাছে। তো উনি তখন আমাকে একটা প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটাতে আমি অবাক হয়ে গেছিলাম, আর সিদ্ধান্ত আমি তৎক্ষণাৎ নিয়েছিলাম। এই প্রশ্নটা দাদা আজকে আমি আপনাকে করতে চাই, যদি কিছু মনে না করেন। সাপোজ ধরুন আমাকে নিয়ে বলছি, আমার ফ্যামিলিতে এক্ষুনি কোনো একটা ব্যক্তি হসপিটালে ভর্তি হলো, তো আমার কাছে আছে 5,000 টাকা, ব্যাংকে 5,000 টাকা পড়ে আছে, কিন্তু ডক্টর বলছে যে ওই ট্রিটমেন্টটা করানোর জন্য 20,000 টাকা লাগবে, মানে ইনজেকশনটার জন্য 20,000 টাকা লাগবে। আমার কাছে আছে তো 5,000 টাকা, হ্যাঁ। তো তখন এই ডাক্তারের কথাটা শুনে আমি কি টাকা অ্যারেঞ্জ করার জন্য দৌড়াবো, নাকি না বাড়িতেই বসে থাকবো, কি করবো? না, টাকা তো arrange করতে হবে। কেন বলুন তো টাকা অ্যারেঞ্জ করবো আমি? এমার্জেন্সি কেস, কিন্তু তখন আমার কাছে টাকা নেই, কিন্তু তখন আমি এখানে ওখানে ফোন করব, সবার সাথে জোগাড় করার চেষ্টা করব, তাই তো? কেন? আমি জানি একটা জিনিস, যে মানুষটাকে বাঁচাতে হবে, তার কারণে এটা আমি করব। তো দাদা ওই দিন আমি ওটা শুনে বুঝতে পারলাম যে না, সত্যি তো আমাকে সুযোগ এসছে। কেন? আমি যতক্ষণ আপনার সামনে বসে আছি ততক্ষণ সুযোগটা আপনার কাছে আছে, কিন্তু আমি যদি এখান থেকে একবার উঠে যাই, যদি চলেই যাই, তাহলে কিন্তু আমাকে আরো 4 জনের সাথে এক্ষুনি গিয়ে কথা বলতে হবে। এবার পরে যদি আপনি বলেন যে না আমি করতে পারবো, তখন আমাকে সুযোগ, মানে আমার কিছু করার থাকবে না দাদা। ঠিক আছে, মানুষ হিসেবে আপনি খুব ভালো, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, কিন্তু আমিও তো কিছু কিছু জায়গায় বেঁধে থাকতে হবে না? কেন? আমি এক্ষুনি 4 জনের সাথে আমি গিয়ে কথা বলতে হবে। এবার আপনি যদি আমাকে কনফার্মেশনটা দেন, কেন ওই দিন আমি বুঝে গিয়েছিলাম যে আমাকে ইমিডিয়েট কিছু করতে হবে, সেদিন এই ফোন টোন করে আমি অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু হ্যাঁ হয়তো আমি প্রথমবারে 6,000 টাকাটা করতে পারিনি, সত্যি কথাই বলছি, 3,000 টাকাটা করতে পেরেছিলাম, কিন্তু আমি ওই দিনই অ্যারেঞ্জ করেছিলাম। আমি এখানে ওখানে ফোন করে আমি করে ফেলেছিলাম, যেহেতু আমার কাছে 1,000 টাকা ছিল, আর 2,000 টাকা এদিক ওদিক থেকে জোগাড় করতে পেরেছিলাম। তো যদি দাদা সুযোগটা আপনার কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে এটা আপনাকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, রাজি আছেন তাই তো? ওকে, চলুন তাহলে আমরা প্রোডাক্ট লিস্টটা বানিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে এবারে আমরা বিলিংটা কমপ্লিট করব। ঠিক আছে, হয়ে গেল বিলিং কমপ্লিট। হারানোর ভয়, আপনার মধ্যে কি দিলাম? হারানোর ভয়। আমি শুধু কিন্তু আপনাকে সলিউশন দিলাম না, যে না এই আমার প্রবলেম আছে ওই হসপিটাল, আমি শুধু ওটা বলিনি, আমি হারানোর ভয় দিয়েছি আপনাকে। কিরকম টাইপের? যে আপনি যদি না নেন, তাহলে আমি অন্য কেউ সাথে এক্ষুনি গিয়ে কথাটা বলছি, তাকেও সুযোগটা দিতে হবে, তাহলে আপনার মধ্যে একটা হারানোর ভয় তৈরি হবে। মানুষকে হারানোর ভয় দিতে হবে। দেখুন আমরা কি করি, তেল লাগাই মানুষকে গিয়ে, তেল লাগানো কাজ না এটা, হারানোর ভয় পাওয়াতে হবে মানুষকে, তবেই মানুষ কিন্তু আপনার সাথে আসবে। ঠিক আছে, ভিডিওটা করেছেন,